আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ভার্বালস এর সর্বশেষ ভিডিও অর্থাৎ জেরান্টের বিস্তারিত আলোচনা করব। গত ভিডিওতে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি। যদি পার্টিসিপলের সমস্যা থেকে থাকে অবশ্যই পার্টিসিপলটি দেখে নেবেন, খুব কার্যকরী হবে। পার্টিসিপলের ঠিক অনুরূপ একটা নিয়ম হলো জেরান্ট, বাট পার্টিসিপল এবং জেরান্টের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, যার কারণে পার্টিসিপল এবং জেরান্ট অনেকটাই ভিন্ন। এই ভিডিওতে আমরা জেরান্ট এবং পার্টিসিপল নয়, জেরান্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই জেরান্ট আসলে কি, জেরান্ট বলতে কি বোঝায়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা নাউন ও ভার্বের কাজ একসঙ্গে করে তখন তাকে জেরান্ট বলা হয়। তাহলে জেরান্ট হতে হলে দুইটা শর্ত, সে জেরান্টটি হতে হবে আইএনজি যুক্ত এবং তার সাথে সাথে সে আইএনজি যুক্ত ভার্বটি হবে আবার নাউন, তাহলে তাকে জেরান্ট বলা যাবে। তাহলে কিছু উদাহরণ আনি, যেমন সুইমিং ইজ আ গুড ফর এক্সারসাইজ, যে সাঁতার কাটা শরীরচর্চাটা ভালো শরীরচর্চা। এখানে সুইমিং একটা আইএনজি এবং তার পাশাপাশি নাউন, কারণ ইজ হলো একটা ভার্ব, ভার্বের আগে বসে সাবজেক্ট এবং সে সাবজেক্ট হয় নাউন না হয় প্রোনাউন হবে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত যে সকল সাবজেক্ট হয়ে থাকে সেগুলো অবশ্যই নাউন হয়ে থাকে। আমি যদি আরেকটা উদাহরণ আনি তাহলে বুঝতে পারবেন খুব সহজেই, যেমন শি স্টার্টেড ড্রিঙ্কিং, সে মদ পান করা শুরু করেছিল। এখানে ড্রিঙ্কিং একটা আইএনজি ফর্ম এবং তার সাথে সাথে সর্বশেষ যে শব্দটি থাকে বাক্যের সেটা নাউন হয়ে থাকে, অর্থাৎ ভার্ব এবং নাউন হয়, ড্রিঙ্কিং হলো একটা জেরান্ট। এখন জেরান্টের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে। জেরান্টের সর্বপ্রথম ব্যবহার হয়ে থাকে ভার্বের সাবজেক্ট হিসেবে ভার্বের ব্যবহার হয়ে থাকে জেরান্টের। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, যে হাঁটা খুব একটা ভালো শরীরচর্চা। জেরান্টের দ্বিতীয় নিয়মটি হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ট ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি লাইকস সিঙ্গিং ইন দ্য ফাংশন, যে সে অনুষ্ঠানে গান গাওয়া পছন্দ করে। এখানে ভার্বের পর আরেকটা ভার্ব সিঙ্গিং আইএনজি যুক্ত, তার সাথে সাথে এটা নাউন, কারণ প্রিপোজিশনের আগের শব্দটি সাধারণত নাউন হয়ে থাকে, তাই এটা এখন জেরান্ট। অর্থাৎ কেউ যদি ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে যদি না জেনে থাকেন আমাকে বলবেন, আমি পরবর্তীতে নিয়ে ভিডিও করাবো ইনশাআল্লাহ। জেরান্টের 3 নম্বর নিয়মটি হলো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সেন্টেন্সের জেরান্ট ব্যবহার করা যায়। যেমন আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং, যে আমি সাঁতার কাটায় আগ্রহী। অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট যে ভার্বটা বসবে সেটা অবশ্যই আইএনজি হবে, আর প্রিপোজিশনের পরের শব্দটি সাধারণত নাউন হয়ে থাকে। জেরান্টের চতুর্থ যে নিয়মটি তা হলো লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ট ব্যবহৃত হয়ে থাকে। যেমন হিজ প্রফেশন ইজ রাইটিং, তার পেশা হলো লেখালেখি করা। এখন কেউ যদি লিঙ্কিং ভার্ব না জেনে থাকেন আমাকে বলবেন, লিঙ্কিং ভার্ব নিয়ে আমি আগামীতে ভিডিও করব ইনশাআল্লাহ। জেরান্টের পঞ্চম নিয়মটি হলো জেরান্ট টু ইনফিনিটিভ এর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, যে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে সুইমিংয়ের পরিবর্তে আপনি চাইলে টু সুইম ইজ গুড ফর হেলথ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সাবজেক্ট যদি টু ইনফিনিটিভ হয় সেই ইনফিনিটিভকে আপনি আইএনজি করতে পারবেন এবং সেই আইএনজিটা হবে জেরান্ট হিসেবে ব্যবহার হয়ে থাকবে। জেরান্টের পরবর্তী ব্যবহারটি হলো বাই প্লাস জেরান্ট যুক্ত হয়ে বাক্য গঠিত হতে পারে। অর্থাৎ বাক্যের শুরুতে বাই, তারপরে একটা জেরান্ট বসবে, সেই নিয়ে বাক্য গঠন হতে পারে। যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর কাজ করার মাধ্যমে ইউ ক্যান বি সাকসেসফুল, তুমি সফল হতে পারো। জেরান্টের দ্বিতীয় উদাহরণটি হলো বাই রিডিং রেগুলারলি, প্রতিনিয়ত পড়াশোনা করার মাধ্যমে ইউ ক্যান পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করতে পারো। জেরান্টের পরবর্তী ব্যবহারটি হলো
উইদাউট প্লাস জেরান্ট যুক্ত হয়ে বাক্য গঠিত হয়, অর্থাৎ বাক্যের শুরুতে উইদাউট বসবে, তারপর একটা জেরান্ট বসবে, এভাবে বাক্য গঠন হতে পারে। যেমন উইদাউট সুইমিং, যে সাঁতার কাটা ছাড়া ইউ কান্ট বি হেলদি, তুমি সুস্বাস্থ্য হতে পারবে না বা সুস্বাস্থ্য থাকতে পারবে না। দ্বিতীয় উদাহরণটি হলো উইদাউট হ্যাভিং মানি, যে টাকা ছাড়া ইউ কান্ট বাই, তুমি এটা কিনতে পারো না বা তুমি কিনতে পারবে না। এবং জেরান্টের সর্বশেষ যে উদাহরণ তা হলো জেরান্ট অনেক সময় সেন্টেন্সে নমিনেটিভ অ্যাবসোলুট রূপে কাজ করে, অর্থাৎ নমিনেটিভ অ্যাবসোলুট হিসেবে জেরান্ট অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন হি বিং অনেস্ট, সে সৎ হওয়ায় ক্যান প্রিভেন্ট হিজ সান, তার সন্তানদের প্রতিরোধ করতে পারে ফ্রম ডুইং দ্য ইভিল ডিস, যে খারাপ কাজ করা থেকে। অর্থাৎ হি বিং অনেস্ট, সে সৎ হওয়ায়, এখানে জেরান্ট ব্যবহার হয়েছে। দ্বিতীয় যে নিয়মটি হলো দ্য ওয়েদার বিং ফাইন, আবহাওয়াটা ভালো হওয়ায় দে ওয়েন্ট আউট ফর আ ওয়াক, তারা হাঁটার জন্য বাইরে গিয়েছিল। এখানে বিং একটা জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখন কিছু শব্দ রয়েছে যে শব্দের পরে আরেকটা ভার্ব বসলে সে ভার্বটি অবশ্যই জেরান্ট হিসেবে কাউন্ট হবে। কি সেই ভার্বগুলো? যেমন অ্যাভয়েড, ডিফার, ডিনাই, ডিসলাইক, এনজয়, ফিনিশ, ফরগিভ, পারডন, পোস্টপোন, প্রিভেন্ট, প্রহিবিট, রিকালেক্ট, স্টার্ট, স্টপ, সাজেস্ট, ট্রাই, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি ভার্বের পর সাধারণত জেরান্ট ব্যবহৃত হয়। যেমন উদাহরণ আনি, ইউ শুড অ্যাভয়েড স্মোকিং, যে তোমায় ধূমপান করা পরিহার করা উচিত। এখানে অ্যাভয়েড একটা ভার্ব এবং সে ভার্বের পর আরেকটা ভার্ব এসেছে যেটা স্মোকিং, আর এই স্মোকিংটা জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে কারণ স্মোকিংয়ের আগে অ্যাভয়েড ভার্বটি রয়েছে। অথবা হি এনজয়স প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলা উপভোগ করে বা আনন্দ পায়। এখানে এনজয়স একটা ভার্ব এবং সেই ভার্বের পর আরেকটা ভার্ব বসেছে প্লেইংটি এখানে জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। যেমন প্লেইংয়ের আগে এনজয়স একটা ভার্ব রয়েছে যে ভার্বটা জেরান্টকে হতে সাহায্য করে। তো আজকের এই ভিডিওতে আমরা জেরান্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের অনেকটাই উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর ইংরেজি যদি শিখতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটি আপনাদেরকে অনেকটাই সহায়তা করবে।